হ্যাঁ বাড়া, রোদ্রের কি তাপে বাড়া, ছাতাটাও পুড়ে গেল। আজকে বেঁচে বাড়ি ফিরতে পারলে হয়। একটা আইসক্রিম দাও তো। বাল দাদা লাগলে বলবে। পরোটা তো ফুল স্পিডে পাখা চলছে। যাই গিয়ে দুটো পরোটা খাই, সাথে সাথে পাখার হাওয়া খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দাদা দুটো পরোটা দেবে? হ্যাঁ দিচ্ছি। কিরকম অপয়া মাইরি আপনি, দোকানে এসে বসলেন না কারেন্টটা চলে গেল। এই মশাই আপনি কি বলতে যাচ্ছেন? আমি আসলে কারেন্টটা চলে গেল বলতে চাইছি না মশাই, এটাই বলছি। আমাদের এখানে এমনিতে কারেন্টই যায় না, আর আপনি এসে দোকানে পাঁচাটা ঠেকালেন না কারেন্টটা চলে গেল। দোকানে খরিদ্দারকে এরকম ভাবে অপমান করা, আপনার দোকানে কোনোদিন আসবো না আর পরোটাও খাবো না। বলছিলাম কি দাদা দুটো। চুপ, আর একটা বড় কথা বলবি না, মাথার উপর ঝাউয়ানটাকে শিরা কেটে বেরিয়ে যাবি। হ্যালো, ন্যায়েন রাজ্যম লবণেন ভোজম। উফ বাবারে বাবা, কি কারফাটা গরম পড়েছে। একটু পাখার হাওয়া খেতে পারলে ভালো হতো। হ্যাঁ ইরি, আমি তো ভুলে গেছিলাম এই তো এটিএম। এটিএম মধ্যে তো এসি থাকে, যাই একটু এসির হাওয়া খেয়ে আসি। আরে মশাই হলো, আর কতক্ষণ লাগবে? এবার তো বেরান। আরে দাদা এটিএম এ মনে হয় প্রবলেম আছে, তাই কাজ হচ্ছে না। একটু দাঁড়ান আসছি। ভাই তুই এটিএম বসে শান্তিতে হাওয়া খাবো, সেটা হচ্ছে না, বাইরে থেকে চিল্লিয়ে যাচ্ছে। আরে দাদা এটিএম এ টাকা তুলতে কি এতক্ষণ টাইম লাগে? দেখি তো কই আপনার এটিএম কার্ডটা, দেখি তো, দেখি আপনার এটিএম কার্ডটা দেখি। দেখা। ও বাবা, আপনাদের মতন লোককে না ভালো মতন চিনি। হাতে এদিকে এটিএম কার্ড নেই, অথচ এটিএম এর ভেতরে এসে দাঁড়িয়ে আছেন না। আপনাদের মতন লোককে না ভালো মতন চেনা আছে, খালি ফ্রিতে এসে হাওয়া খাওয়ার দান্দা। বেরোন বেরোন এখান থেকে, বেরোন বেরোন। আরে চলো, একটু শান্তিতে হাওয়াও খেতে দিল না। দেখি তো মালটা ভিতরে কি করে। নমস্কার, আমি মান্টু আর চলে এসেছি নিউজ নিয়ে ফালতু। এই গাড় ফাটা গরমের মধ্যেও আমাকে রিপোর্টিং করতে বেরোতে হচ্ছে, তার কারণ দুদিন ধরে আমার বাড়িতে রান্না হচ্ছে না। পেটের দায়ে আমাকে কাজ করে খেতে হচ্ছে। দূর বাড়া, তুমি তোমার কষ্টের গল্প বন্ধ করো না, লোকের কষ্টটা দেখাও। এই জন্য কোম্পানি তোমাকে 3-4 মাস ধরে মাইনে দেয় না। নিয়ে কাজটা করে দেন। সরি, চলো দেখি পেছনে একজন আছে, ওনাকে জিজ্ঞেস করি যে এই গরমে উনি কিভাবে দিন কাটাচ্ছে। দাদা আমি কি আপনার 2 মিনিট নিতে পারি? এই গরমে আমার থেকে যা নেওয়া সে নিয়ে নিয়েছে, আপনি আর নতুন করে কিছু নিতে পারবেন না। আমার কাছে আলাদা করে আর কিছুই নেই। আরে মানে আমি বলছিলাম যে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ ঠিক আছে করুন। হ্যাঁ তো দাদা আমি যেটা বলছিলাম, এই গরমে আপনার দিনকাল কেমন কাটছে? আর এই বছর এরকম গরমই বা কেন পড়েছে, আপনার কি মনে হয়? চলো ভাই, এই গরমে মানুষ বাঁচতে পারছে না, আর আপনার এখন প্রশ্ন করার কথা মনে হচ্ছে? আমার বাবা আগ্নেয়গিরি ঢাকনাটা খুলে রেখেছিল, তার জন্যই এত গরম। এখন আপনার বাবাকে পাঠাবো এই আগ্নেয়গিরি ঢাকনাটা বন্ধ করতে।